পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কই মালিক, আল্লাহু আকবার কর। ও মালিক, আমি রাস্তা দিয়া আসার পথে একটা অসহায় লোক আমার কাছে কিছু নালিশ করছে। আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, ও মুসা আমার ওই পাগলাটা কি নালিশ করছে? মারহাবা কোন। পয়গম্বর মুসা নবী ডাক দিয়ে কই মালিক, ওই তোমার একটা পাগল নালিশ করছে বান্দাটারে তুমি কেন অযথা বানাইছো, বেহুদা বানাইছো? আল্লাহ ডাক দিয়ে কই মুসা, আমি তো তারে অযথা বানাই নাই, আমি তো তারে বেহুদা বানাই নাই। কোতেলে কেন বানাইছো? আল্লাহু আকবার কর। মুসা নবী এইভাবে আল্লাহর সঙ্গে কিছু হাসি ঠাট্টা করে মজার মজার কিছু কথা লইতো। কথা কোন ঠিক না বেঠি? কিছু অনেক হাসি ঠাট্টামির কথা কয়ে কয়ে আল্লাহর থেকে কথা বাড়ি করতো। মারহাবা কইতেন না? দেওয়ার নামটা কি দিছে? মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, বেশি কথা কইতো। মারহাবা কর, আল্লাহু আকবার কর। ওই পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কই আল্লাহ, তাহলে তুমি কথাটা বলো। কো মুসা কইতাম নি। ও আল্লাহ কয়ালাও, নাইলে তো আমি ওই রাস্তা দিয়া যাওয়ার পথে তোমার এই বান্দাটা আমারে আটকাইব। আমার কাছে যেহেতু আমার ভাই সাহেব কইছে, হুজুর গো এই কথাটার অর্থ কি, যদি উত্তর না দেয় তো আমার আটকাইব। কথা কোন ঠিক না বেঠিক? সভাপতি সাহেব বসা আছে, ভাই সাহেবের আমার কথাটার মনোযোগ সহকারে শুনবেন। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ তুমি কয়েলাও, তাড়াতাড়ি কয়েলাও, কারণ আমার আবার যাওয়ার সময় হয়ে গেছে। যাওয়ার সময় তো আমার ওই লোকটা আমার আটকাইব, আমি কি জবাব দিব? আল্লাহু আকবার কর। আল্লাহ ডাক দিয়ে কই মুসা, আমি বলতে চাইছিলাম না, তুমি আমারে বলাইছো। মারহাবা কোন। কথা বলতে যেহেতু হয়েছে, তুমি আমার কথাটা শুনো। মুসা, ওই লোকটারে আমি অযথা বানাইছি না, ওই লোকটারে আমি বেহুদা বানাইছি না, আমি একটা কাজের জন্য বানাইছি। এই কাজটাও তুই আমি জানার জন্য তোমারে জিগাইছি। মারহাবা কোন। পয়গম্বর মুসা নবী ডাক দেখো মালিক, এই জন্য তুই আমি তোমারে জিজ্ঞাসা করছি, কেন তুমি এই লোকটারে দুইটা পাও দিলা না, দুইটা হাত দিলা না? ওই লোকটা তো কোনো কর্ম করতে পারে না, কোনো কাজ করতে পারে না। লোকটা বৈশা বৈশা কান্দে আর কালি গো আল্লাহ, তুমি আমারে কেন অযথা বানাইলা, আমারে বেহুদা বানাইলা? তুমি তাড়াতাড়ি গো। আবার আল্লাহ ডাক দিয়ে কই পয়গম্বর মুসা, আমি তারে অযথা বানাই নাই, বেহুদা বানাই নাই, একটা কাজের জন্য বানাইছি। কাজটা হইল জাহান্নামের লাকড়ির জন্য তারে বানাইছি। কাটা গায়ে লিবু লাগাইছি নি? কাটা গায়ে লিবু আপনারা দেশ কোনি, কাটা গায়ে লবণ লাগাইস না, এমনি জ্বালা জুড়াই না। কথা কোনা করে, ও জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে। কথা কোন ঠিক না বেঠিক? কি দিয়ানে বাহিরা জাহালা, ও মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া আনিবাই। কথা কোন ঠিক না বেঠিক? লাগছি নি আগুন? আগুন লাগছি নি? কৌশে দিয়ে মই লোকটার দুইটা হাত নাই, আবার দুইটা পাও নাই, আবার আল্লাহ কইছে জাহান্নামের লাকড়ির জন্য বানাইছে। কইছে দি কবরটা হইছে এটা, কিন্তু আল্লাহ তো হাসা কথা কয়ে দিছে। সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহ যে কথা কইছে, আল্লাহ তো আমার কাছে কইতে পারছে, আমি গিয়া কেমনে কমু? এই লোকের তো সারা অঙ্গই ব্যথা, ভাইসা সারা অঙ্গই ব্যথা। আমি কেমনি কথাটা কমু? আল্লাহরে জিগাইছে, আল্লাহ কয়ে দিছে, আমি কেমনি কমু? মুসা নবী তরতর করে কাফে। সুবহানাল্লাহ। সারা অঙ্গ ব্যথা, সমস্ত দিন পোকা মাকড় মশা মাছি ইত্যাদি নানানটা কামড়ায়া ফুলাইয়া রাইছে, আর সমস্ত দিন রৌদ্রের মধ্যে ফুইরা কালা ছাই ছাই হয়ে গেছে। আগুনে ফুললে তো একটা লোক ফুইরা মইরা জায়গা। কথা কোনা করে কত পুরন যা, কথা কোনা করে কত পুরন যাও ভাই সাহেব আসিনি? এমন পুরা লোক আপনার দেহ মনের ভিতরে মন দেহ কষ্ট আসেনি? সারাদিনে ফুটতেছে, ঘরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই। কথা কোনা করে আছে না নাই? আছে, কিন্তু ওই লোকের তো ভাইসা আসলে সামনে যাবো না, আমি মূল আলোচনায় চলে যাব। দেখেন
এই লোকটার ভিতরে পয়গম্বর মুসা গো দেখছ আমি জিগাইছি আল্লাহ গো জাহান্নামের লাকড়ির জন্য বানাইছে আল্লাহ ডাক দেখো মুসা ও তো ফাকনামি করো না তাড়াতাড়ি যাও গিয়া কয়ে দাও সুবহানাল্লাহ চিন্তা লইয়া পেরেশানি লইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দিকে রওনা হইল আর ওই লোকটার অপেক্ষা করতেছে ওই রাস্তা দিয়া আল্লাহর পয়গম্বর মুসা নবী আসবে পয়গম্বর মুসা নবী ওই তার সংক্ষিপ্ত জায়গার মধ্যে সঠিক জায়গার মধ্যে চলে আসলো আসার পদে পদে পাগলা ডাক দিয়ে কয় পয়গম্বর মুসা আল্লাহ আপনারা কি উত্তর দিছে কোনো জবাব দেই না চুপ চুপ আল্লাহু আকবার কোন এই পাগলা ডাক দিয়ে গো হুজুর চুপ থাইকা লাভ নাই আল্লাহ কি কইছে আমারে কথাটা আপনি শুনায়া দেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কই পাগলা রে আল্লাহ যে সুখবরটা আমারে জানাইছে আল্লাহ কইতে পারছে আমি কইতে একটু বই পাইতেছি তোমার মনে জানে আরো কি কষ্ট লাগে আল্লাহু আকবার আর আসলে তো কষ্ট লাগার কিন্তু পয়গম্বর মুসা নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়া কান্দে আর পাগলা ডাক দিয়া কই পয়গম্বর মুসা আপনি পেরেশানি হয়েন না চিন্তা করেন না আল্লাহ যে খবরটা কইছে এই খবরটা আপনি আমার কাছে পৌঁছায় দেন জানায় দেন পয়গম্বর মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে আল্লাহরে জিজ্ঞাসা করার পরে আল্লাহ বলছে তোমারে বলে জাহান্নামের লাকড়ির জন্য বানাইছে ওই লোকটার জবান থেকে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর তো জোরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ করে আল্লাহু আকবার খুশি না বেজার কেমনে খুশি পয়গম্বর মুসা কো দেখছো ও তো কষ্টের খবর শোনার পরে এই বান্দাটা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করছে সে তো ইচ্ছা করলে আরো রাগ করতে পারতো গুসা হইতে পারতো তার মনটার মধ্যে কষ্ট নিতে পারতো সে ভাবতেছে পয়গম্বর মুসা নবী আমি অতদিন চিন্তা করছিলাম আমারে অযথা বানাইছে বেহুদা বানাইছে আজকে আপনার মুখ থেকে আমি প্রমাণ পাইলাম না আমারে অযথা বানাইছে না আমারে বেহুদা বানাইছে না আল্লাহ তো একটা কাজের জন্যই বানাইছে আজকে আমি শির হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ দৌড়ায় মুসা কো আজার বাইট গেলাম না আবার যাই লাগছিনি প্রেমের ডুরি খেলা লাগছিনি মুসা কো আর যাইতাম না বাড়ি এটা তো তার শরীরে সারা অঙ্গে ব্যথা লাগার কথা কষ্ট লাগার কথা এই লোক আবার কি কইল দৌড়ে আবার মুসা নবী দৌড়ে তোর পারে আল্লাহ আমি আবার আয় পড়ছি ও মুসা আবার আইছো ও তুমি না গ্যাস লাগা গো আল্লাহ যাবো কেমনে যে কথা তোমার বান্দার মুখটা বাইরেছে এই কথা ওই না আমি বাড়ির যাওয়া বন্ধ হয়েছে আবার আপনার কাছে চলে আইছি আলহামদুলিল্লাহ আল্লাহ কত হন কে আইছো হন আইছি যে কেরামনে হুইনে আল্লাহ আকবার কর কখন কে আইছো আইছি যে আমনে যে কথা কয়ে দিছে এই কথাটা আমনের এই পাগলার বান্দাটার কাছে যখন এই কবরটা আমি পৌঁছাইছি আপনার বান্দাটা কতদিন যে ভাবছিল যে অযথা বানাইছেন বেহুদা বানাইছেন আমি যখন আজকে সঠিক কবরটা পৌঁছাই দিছি যে বান্দা তোমারে আমার আল্লাহ অযথা বানাইছে না বেহুদা বানাইছে না তোমারে একটা কাজের জন্যই বানাইছে কাজটা হলো জাহান্নামের লাকড়ির জন্য বলে বানাইছে আল্লাহ আমারে কইছে এই কবরটা শুননা তোমার বান্দাটা আলহামদুলিল্লাহ কইছে আল্লাহ কো মুসা কইছেনি কো আল্লাহ কইছে ওই মুসা কইছেনি কো কইছে আবার কো মুসা কইছেনি কো আল্লাহ কো তো কইছে তো কো তুমি সাক্ষী আমি এই বান্দাটারে বানাইছিলাম জাহান্নামের লাকড়ির জন্য আলহামদুলিল্লাহ এত কষ্টে থাকার পরেও আমার বান্দার আমার ওই পাগল বান্দাটার জবান থেকে বের হইছে আলহামদুলিল্লাহ মুসা তুমি সাক্ষী আজকের থেকে তার নামটা আমি জান্নাতের কাতার মধ্যে লিখে দিলাম